এই বছর যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বা সামনের বছর যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বা যাদের বিদ্যায় বাধা আসে, বা যাদের পড়াশোনায় মন বসে না, তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি সরস্বতী পুজোর এক বিশেষ উপাচার। এই উপাচার তোমরা যদি ভালোভাবে পালন করতে পারো তাহলে অবশ্যই তোমরা শুভফল পাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কি সেই উপাচার। পুজোর দিন সকালবেলা স্নান করে সাদা বা হলুদ বস্ত্র পরিধান করে তোমাদের যেখানে ঠাকুর প্রতিষ্ঠিত আছে সেখানে গিয়ে প্রতি বছরের মতো তোমরা যেরকম বই খাতা পেন ঠাকুরের সামনে রাখো সেরকম রাখবে, কিন্তু তার পাশাপাশি একটা সাদা কাগজ, দুটো নীল কালির পেন এবং একটা লাল কালির পেন নিয়ে যাবে। এবং সেখানে প্রথমে তোমাদেরকে 108 বার মা সরস্বতীর মন্ত্র, অর্থাৎ ওং ঐং সরস্বত্যই নমঃ, আমি আরেকবার বলছি, ওং ঐং সরস্বত্যই নমঃ, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে তোমরা বলতে পারো। এটা 108 বার এই মন্ত্রটা তোমাদেরকে জপ করতে হবে। 108 বার এই মন্ত্রটা জপ করার পরে ওই সাদা কাগজে লাল কালির পেন দিয়ে 3 বার পাশাপাশি ওইং শব্দটা লিখতে হবে। 3 বার পাশাপাশি ওইং শব্দটা লিখতে হবে। ওইং শব্দটা লিখে তার নিচে তোমাদের নামটা লিখতে হবে সেই লাল কালির পেনে। তোমাদের নাম লিখে ওপরে 3 বার ওইং লিখে তোমরা যে কোনো বই বা খাতার মধ্যে সেই কাগজটা রেখে দেবে। এবার পুজোর পরে তোমরা যখন বই খাতা নিয়ে যাবে তখন সেটা নয় তোমাদের বই বা খাতার মধ্যে রাখতে পারো, নয় তোমাদের পড়ার টেবিলের মধ্যে রাখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো এইটা করে এরপরে যখন তোমরা কোনো পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষার সময় ওই দুটো নীল কালির পেন আর লাল কালির পেন তোমাদের সঙ্গে রাখবে। লাল কালির পেনটা সঙ্গে রেখে ওই নীল কালির পেনগুলো দিয়ে কিন্তু তোমরা পরীক্ষা দেবে। তোমরা এই উপাচারটা করে দেখো, তোমরা দেখো তোমরা অবশ্যই শুভফল পাবে।